খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদীর আশেপাশে নিম্নাঞ্চল এলাকার পানি নেমে গেছে, স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার, পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি, এবং ঠিক কখন নাগাদ পানি নেমে গেছে এবং সবশেষ পরিস্থিতি কি বিস্তারিত জানাবেন? আলিফ, ঠিক গত শনিবার মধ্যরাতে যে ভারী বর্ষণ অর্থাৎ 103 মিলিলিটার বৃষ্টিপাতের ফলে কিন্তু দীঘিনালা উপজেলার যে সকল নিম্নাঞ্চল এলাকা রয়েছে সেগুলো প্লাবিত হয়েছিল এবং সাজেক সড়কের খাগড়াছড়ি এবং লংগদু সড়কের যে মেরুং এবং কবাখালী দুটি অংশেই পানিতে তলিয়ে যায়, যাওয়ার ফলে বেশ স্বাভাবিক হয়েছে। এবং আজ অর্থাৎ সকাল 7টার দিকে লংগদুর এবং দীঘিনালা সড়কে যে বড় মেরুং এলাকা যেখানে পানি ছিল সে পানিও নেমে গিয়েছে। অর্থাৎ পুরো দীঘিনালার সাথে যে তিনটি উপজেলা রয়েছে বাগাইছড়ি, লংগদুর এবং দীঘিনালার সাদিক দীঘিনালার যে তিনটি উপজেলার যে সংযোগ সড়ক রয়েছে সেগুলো যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমি আপনাকে একটি বিষয় বলি যেটি হচ্ছে কালকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমি আপনাকে একটি বিষয় বলি যেটি হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা নাগাদ একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। বেশ বজ্রপাতে মহালছড়ি উপজেলায় স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু নিহত হয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি সদর উপজেলার বাইবনছড়াতেও কিন্তু বজ্রপাতে একজন নারী নিহত হয়েছে। সব মিলিয়ে যে আকস্মিক একটি বৃষ্টিপাত গত শনিবারের, সেই আকস্মিক বৃষ্টিপাতের ফলেই কিন্তু খাগড়াছড়ির জনজীবন একটু বেশ ভোগান্তিতে পড়েছে। মাইনী এবং চেঙ্গি যে দুটি নদী ছিল সেই নদীর নিম্নাঞ্চল যেগুলো ছিল সেগুলো প্লাবিত হয়েছিল এবং সেগুলো পানি নেমে গিয়েছে। অর্থাৎ আজ থেকে এখান দর্শক, সহকর্মী আক্তার হোসেন জানাচ্ছিলেন খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়ে যাওয়ার সবশেষ খবর।